নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচর মেঘালয়ের সংযোগকারী বিধ্বস্ত হারান সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। গঠিত হল উচ্চস্তরীয় তদন্ত কমিটি। 20 দিনের মধ্যেই নির্মাণ হবে ঝুলন্ত সেতু। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। বিকাশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের গৌরবের 11 বছর পূর্তি উপলক্ষে উদারবন্ধু মণ্ডলের আয়োজিত হল সংকল্প সভা। বিহারা পুলিশ ফাঁড়িতে এসআই রাজকুমার কামান এর বিরুদ্ধে স্বামীকে ছেড়ে দিতে 15,000 টাকার উৎকোচ নেবার অভিযোগে মামলা দায়ের করলেন বিহারা চতুর্থ খণ্ডের খাদেজা বেগম। হারান সেতুর বিধ্বস্ত পরিস্থিতি পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এলাকার নাগরিকদের মনে স্বস্তির নিঃশ্বাস। এবারে বিস্তারিত খবর। শিলচর মেঘালয় সংযোগকারী বরখলায় ভাঙ্গা এলাকায় স্থিত হারান সেতু ভেঙে পড়ায় শিলচর মেঘালয় যোগাযোগ পরিষেবা স্তব্ধ হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন স্থল ঘুরে দেখলেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভা সাংসদ কনাথ পুরকাইস্ত, পুলিশ সুপার নুমুল মহাত্তা, জেলা উপায়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্য সদস্যরা। জেলা উপায়ুক্ত কার্যালয়ে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, পূর্ত বিভাগ, NHECDL এর কর্মকর্তাদের নিয়ে সভা আয়োজিত করে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে গৌরব গগৈ ও অন্যান্য রাজনৈতিক দলের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর পাশাপাশি বাস্তব সত্য থেকে সাধারণ নাগরিকদের ওয়াকিব বহাল থাকার আবেদন জানান তিনি। 20 দিনের মধ্যে অস্থায়ী ঝুলন সেতু নির্মাণের পাশাপাশি যাতায়াতের জন্য অস্থায়ী বাসের কুল অতি সত্বর নির্মাণের জন্য নির্দেশ দেন তিনি। এখন পর্যন্ত কাজ চলে না। এই ব্রিজের লগে অন্য আরো কিছু কাজ আসলো, তো এটা এই হারান সেতুর সঙ্গে আরো 6টা ব্রিজের কাজ আসলো। আজকের দিন পর্যন্ত কোনো কাজ করছে না, কোনো রিপেয়ারিং তো 7টাই মিলিয়া স্যার প্যাকেজ। মানে 7টা মানে কোন জায়গা? এই লাস্ট টাইম যেদিকে আমরা বাইরে যাব ওটা একটা টাচও করছে না, টাচও করছে না, কিছু কাজ হইছে না, খালি ওটাই করছে। नदी क्रॉस करने के लिए कोशिश किया था ऐसा, तो लोग हर चीज को उसके जगह में नहीं ले। काजेर समय शेष नहीं सर, क्या प्रूफ है? नाम बहुत आगे शेष है सर। अगर नंबर है देन टेक द नंबर एंड टेक द लोकेशन। পছিনা স্যার তো বৃষ্টি লাগে তো এটা খালি রঙের খায়। তখন বৃষ্টি আসলো স্যার, বৃষ্টি দুইটা ড্রাই সিজন গেছে, দুইটা ড্রাই সিজন গেছে। हां जी, वो कॉन्ट्रैक्टर को एक बार बोलिए वो जो काम इसने किया है। कौन सा? इशाद रोशन नहीं, उसमें क्या है कि उसका 7 ब्रिज का, ये सारा ब्रिज का रिपेयरिंग उसके ऊपर था। एक का तो इसका तो हो गया, बाकी किसी काम ही नहीं किया। वो तो अभी बाकी गुला शुद्ध पेंटिंग है सर, पेंटिंग অন্য কিছু আছে না, পেইন্টিং আর কিছু না, আর পেইন্টিং না কিছু হইছে না, কিছু পাওয়ার দেখায়। আপনি এক কাজ করবা, যারা আছে তো সাংবাদিকরা, তারা নিয়ে কালকে অফিসে গিয়ে বাকি ব্রিজগুলোর কিতা কিতা কাজ করার আছে একটু দেখি দিন। তারা স্যার ডিপার্টমেন্টের মানুষ খালি সেলফি উঠে আইয়া, ব্রিজও খালি সেলফি উঠে। আপনারা সেলফি উঠাই না, তেল লাগে কিছু মানুষ না, তারা নিচ থেকে উঠে স্যার। হ্যাঁ,
আপনি এস্টিমেটটা দেখেন পাবলিকের সমস্যা এগ্রিমেন্টটা দেখাইলি স্যার যেটা ফাইনালি লাল सर ये तो हम 26 सर इधर से क्योंकि इधर में करंट ज्यादा है यहाँ में बना लगा छोटा मिले आपको नहीं यहाँ में सब करंट नहीं है करंट इसलिए यहाँ पे है कि पानी यहाँ पे एक्सेप्ट है आगे लोग तो बराबर है करंट तो है नहीं क्या करेंगे वो भी गलता है कि क्या से इनके घानी अपने आप तो गाली बोल लो और उसने तुम्हें फोन पर लेरा दिया लगा दिया ये उसने लेरा उधर ही पाएंगे এটা তো ব্লাড ওভার ভরে যে গাছে যাইয়া ভাঙে গেলে এটা একটা সমস্যা যখন এটা তো বুলডোজার দিয়ে একবার ভাঙিব আবার মাইন লাগবে দো সাইডে যে মানুষরা ধরিয়ে যাবে আমার রেলিং দিই আর কারেন্ট প্লাস্টিকে বারবার কারেন্ট এটা তালাবাড়ি না উঠে এটা ये দোয়া লাগছে না না ইয়া যে লাম্বি দিয়ে বড় শুরু করো আজ লাম্বির পোর্ট দিয়া पूरा गैप दिया देंगे लोअर वाइज बागा जो जो टूटा हुआ है वो उनके सर ऐसा कलर मिल जाएगा डाउट এখন পর্যন্ত কাজ ধরে না এই ব্রিজের লগে অন্য আরো কিছু কাজ আসলো তো এটা এই হারান সঙ্গে আরো 6টা ব্রিজের কাজ আসলো আজকের দিন পর্যন্ত কোনো কাজ করতে না কোনো রিপেয়ারিং তো 7টাই মিলিয়া স্যার প্যাকেজ মানে 7টা মানে কোন জায়গাতে এই লাস্ট টাইম যেদিকে আমরা বাইরেটা মোটা স্যার একটা টাচও করছে না টাচও করছে না তো কিছু কাজ হইছে না খালি ওটা দিয়ে নদী क्रॉस करने के लिए कोशिश किया था ऐसा तो लोग हर चीज को उसके जगह में नहीं ले काजे समय शेष नहीं सर क्या प्रूफ है नाम बहुत आगे शेष सर नंबर है देन टेक द नंबर एंड टेक द लोकेशन পরশিনা স্যার তো বৃষ্টি লাগে তো এটা খালি রঙের খায় তখন বৃষ্টি আসলো স্যার বৃষ্টি দুইটা ড্রাই সিজন গেছে দুইটা ড্রাই সিজন গেছে हां जी वो कॉन्ट्रैक्टर एक बार बोलिए वो जो काम इसने किया कौन सा इशाद रोशन नहीं उसमें क्या है कि उसका 7 ब्रिज का ये सारा ब्रिज का रिपेयरिंग उसके ऊपर था एक का तो इसका तो हो गया बाकी किसी काम ही नहीं किया वो तो अभी बाकी गुला शुद्ध पेंटिंग है पेंटिंग ওইনো কিছু আছে না পেইন্টিং আর কিছু না আর পেইন্টিং না কিছু হইছে না কিন্তু পাওয়ার দেখায় আপনি এক কাজ করবা যারা আছে তো সাংবাদিকরা তারা নিয়ে কালকে অফিসে গিয়ে বাকি ব্রিজগুলোর কিটা কিটা কাজ করার আছে একটু দেখি তারা স্যার ডিপার্টমেন্টের মানুষ খালি সেলফি উঠে আইয়া ব্রিজও খালি সেলফি উঠে আপনারা সেলফি উঠাই না তেল লাগি তো মানুষ না তারা নিচ থেকে উঠে স্যার হ্যাঁ বুঝছেন আপনি এস্টিমেটটা দেখেন তো পাবলিকের সমস্যা এগ্রিমেন্টটা দেখাইলি স্যার যেটা ফাইনালি মন ব্রিজের সংস্কার রিপেয়ারিং এর অত্যন্ত জরুরি ছিল আর এর জন্য 20 মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল আমরা বলেছিলাম যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব কাজ চলছে এবং আমরা আশা করি 20 জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে গুয়াহাটি থেকেও হচ্ছে মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে কিন্তু একটা অল্টারনেটিভ গেমন ব্রিজ বন্ধ হবে একটা অল্টারনেটিভ রুটের প্রয়োজন ছিল যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে
ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই যে কাজ সেই কাজকে বন্ধ করা হয়েছিল। কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল, কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি ছিল, ব্রিজের কাজের স্পেসিফিকেশন কি দেওয়া হয়েছিল, যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কি না, যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে, সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া, ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা ইনকোয়ারি দেওয়া হয়েছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব 7 দিন, বেশি দিন না, আজকে প্রথম দিন, গতকালকে করা হয়েছে, আজকে প্রথম দিন, আগামী 7 দিন পর্যন্ত অপেক্ষা করুন যাতে আমরা আসল যে রহস্য, আসল যে তথ্য যাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আপনারা প্রশাসনের তরফ থেকে ব্রিজ রয়েছে যেগুলো অত্যন্ত অবস্থা খারাপ, বিশেষ করে মাটি জুড়ে ব্রিজ, কুমড়া ব্রিজেরও লোক বহন করছে, এ ধরনের আরেক কয়েকটা ব্রিজ রয়েছে খারাপ অবস্থা। এখন একটা কথা, অনেকগুলি ব্রিজ আছে, মাটিজুড়ি ব্রিজের অনেক বছর আগে, আজকে থেকে প্রায় আমি মনে করি যে 20 বছর আগে মাটিজুড়ি ব্রিজকে পারাপারের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরে সেই ব্রিজ, নতুন ব্রিজের কোনো পরিকল্পনা হয়নি। আজকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সরকার আসার পরে এই মাটিজুড়ি ব্রিজের কাজ চলছে, সেখানে নতুন ব্রিজের কাজ আজকে দিনে আসামমালা প্রজেক্টের অধীনে সেখানে কাজ চলছে। বাকি কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলি আগের সময় বানানো হয়েছে, যে ব্রিজগুলি সঠিক আছে কি না আমরাও সঠিকভাবে বলতে পারি না, কিন্তু সেই ব্রিজগুলিকে যাতে একবার দেখা, যাতে পরীক্ষা করে দেখা যায়, সেই জন্য ইতিমধ্যে আজকেও আমি আমাদের পূর্ত বিভাগের যিনি চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব সামুনাকে আমরা অনুরোধ করেছি যে যাতে একবার সেই ব্রিজগুলি দেখে নেওয়া যায়। আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 270 জন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিলচরের অরুণ কুমার চন্দ আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্লেকার্ড হাতে নিয়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সকলের মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে আগামীতে সংঘটিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তারা। এদিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে দিব্যান নাথ, মুনমুন ভট্টাচার্য, অঙ্কিতা চৌধুরী, সাগরিকা নায়ক, কৌসার আহমেদ লস্কর ও হোসেন আহমেদ চৌধুরী সহ কলেজের অন্যান্য পড়ুয়ারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমি লইছি তো আমার লোক না আমি বইছি দে আচ্ছা ওই গেছে মনমনি কারণ আমি করব দিওয়ালি আসছে না না তো রাস্তা সব আছে এরকম ফেস হয়ে গেলে ভালো।
কেচন্দ্র ল কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে 270 জন লোক মারা গেছে। তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স। আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে। তো ওই 270 জন আত্মার শান্তির জন্যে এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে। আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছেন, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছেন। ধন্যবাদ। করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ না ভুলে। আর আমরা চাই যে ওদের শান্তি, আত্মার শান্তিটা হোক। আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ সূত্রে যেটা জানা গেছে, অনেকের প্রাণহানি হয়েছে, প্লাস কিছু মেডিকেলসের স্টুডেন্টসও মারা গেছে। তো ওটা মানে ভীষণ মানে মর্মাহত, আমরা সবাই মর্মাহত। তো আমরা চাই যে সবাই যেন এই জিনিসটা মানে দেশের সবাই যেন জিনিসটা বুঝতে পারে। আর আমরা চাই ওদের আত্মার শান্তি হোক। থ্যাংক ইউ। বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের গৌরবের 11 বছর পূর্তি উপলক্ষে উদারবন্ধ মণ্ডলের আয়োজিত হল সংকল্প সভা। বৃহস্পতিবার সকাল 11টায় উদারবন্ধ ব্লক অডিটোরিয়ামে দলীয় সমর্থনকারীদের নিয়ে সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের করেন অতিথিবৃন্দরা। সবার মুখ্য বক্তা ছিলেন মঞ্জুল দেব। ভক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উদারবন্ধের বিধায়ক মিহিরকান্তি সোম, কাশীপুর মণ্ডল প্রহারী নবারুণ চক্রবর্তী, উদারবন্ধ মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, শিক্ষাবিদ সোমনাথ দেব, অংশুমান দত্ত। উপস্থিত ছিলেন SDM ও ডক্টর অর্জুন গোয়ালা, নির্মল রায়, স্বরূপ দত্ত, প্রদ্যুৎ চক্রবর্তী প্রমুখ। আমরা 2014 দিল্লিতে মোদীজির নেতৃত্বে যে আমরা সরকার গড়েছি, আর আজকে সেই 11 বছর পূর্তি উপলক্ষে এই দেশের কি অবস্থা ছিল, আজকে সেই ভারতবর্ষ কথা এসে দাঁড়িয়েছে, তা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। প্রত্যেকের অন্তরে ভারতীয় জনতা পার্টি যেভাবে নিষ্ঠার সঙ্গে দেশ গড়ার জন্য যে সংকল্প নিয়েছিল তা আমরা উপলব্ধ করতে পারছি। প্রত্যেকের বক্তব্য সেটা এসছে। আর আমার দৃঢ় বিশ্বাস, নবারুণ চক্রবর্তী খুব সুন্দরভাবে বলেছেন। আর যেগুলো প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি সরকার দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা যে সরকার পালন করেছি। আর প্রতিটা প্রতিশ্রুতি দেশ হিতের জন্য কাজ করেছে, রাষ্ট্রীয় চিন্তাধারা নিয়ে কাজ করা হয়েছে। গরিবী দূরীকরণের জন্য যে দলের সৃষ্টি হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে সংকল্প, এই ভারতবর্ষকে একটা প্রগতিশালী রাষ্ট্র গড়বে, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ চলছে। আর আমার দৃঢ় বিশ্বাস, গরিবী দূরীকরণের যে সবচেয়ে প্রথম পদক্ষেপ, প্রত্যেকের জন্য রুটি, প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য বাসস্থান,
সেই সংকল্প নিয়ে স্বাস্থ্য সেবা থেকে ধরে প্রত্যেকটা গ্রামগঞ্জ শহরতলিতে সমগ্র ভারতবর্ষে সেটা বিকাশ ঘটেছে। বন্ধুগণ, আপনারা জানেন 2014 আগে ভারতবর্ষের কথার অবস্থাটি ছিল অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমার অংশুমানরা বলেছেন ভারতবর্ষের আজকের কোন স্থানে এসছে। এখানে আমাদের স্যার বলেছেন যে সোমনাথ স্যার বলেছেন যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আজকে ভারতের এই সংকল্প যাত্রাটা আমরা বিভিন্ন অনুষ্ঠান আরো আগামীতে করবো। তো আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। আপনাদের হাতে যে পত্রটি দেওয়া হয়েছে এটা সংকল্প পত্র, ওটা পাঠ করবেন নির্মল কুমার রায় মহাশয়। আপনারা ওটার সাথে মাননীয় সভাপতি মহাশয়। একটু চলো না, এবং শক্তিশালীকে গুরুত্ব দিয়ে ভারত গ্রহণের সক্রিয় অংশগ্রহণ করব। আমি আত্মনির্ভরশীল ভারতের লক্ষ্য পূরণে গ্রামীণ অর্থনীতি, স্থানীয় উৎপাদন এবং উৎপাদন করব। আমি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সহায়তা আত্মনির্ভরশীল ভারতের লক্ষ্যে পূরণের জন্য প্রচেষ্টায় অংশগ্রহণ করব। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। বিহারা চতুর্থ খণ্ডের খাদেজা বেগম জানান, গত 15 জুন তারিখে উনার স্বামী মিনার হোসেন বিহারা পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন, কিন্তু
পুলিশ সেই মামলার তদন্ত না করে তাদের বিরুদ্ধে পাল্টা মামলার তদন্তে এসে 16 জুন উনার স্বামীকে তুলে নিয়ে যায় বিহারা পুলিশ এবং উনার স্বামীকে ছেড়ে দেওয়ার নামে বিহারা পুলিশ ফাঁড়ির SI রাজকুমার কামান ফাঁড়ির ইনচার্জের নামে 15,000 টাকা উৎকোচ আদায় করেন। এরপর স্বামীকে ছেড়ে না দিয়ে ভোর রাতে বিহারা পুলিশ ফাঁড়িতে মারধর করেন। এতে গুরুতর আহত হন উনার স্বামী মিনার হোসেন। এতে নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে। অবস্থা বেগতিক থাকায় প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে। পরে মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হলেও আজ বুধবার মিনার হোসেন বারবার অজ্ঞান হয়ে পড়ায় ফের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অবস্থা নাই আমার বাঁচাইতো লাড়ি বেটি আমি কুটি কুটি লাড়ি বেটি কুরুদা লইয়া হয়েছে কুরুদারে তারা নিয়ে মারপিট করলো কি তারা করলো কাটা দেখিয়া সবে দেও তারা মুঠি চমচে মুঠ খাইতে নি আনজন গিয়ে মুঠ মুঠি চমুটিয়া আনিয়া তার মুখো দিছ আবার ফালাইছ মারিয়া এটা আমার ফুয়ার ফুস যে তোরা খোয় পুলিশ নেওয়ার পরে তারে বেইলে 15,000 টাকা তারা নিয়া তারে কইছেন আমরা ছাড়ি দিম। ওই সময় তার একটা দস্তখত লওয়া হয়েছে 15,000 লই যা যে তোমারে আমরা ছাড়ি দিমু হইয়া। তখন আমরা যে 4-5 জন মানুষ আসলাম আমরা কইছেন যে তারে তুলা আমরা গপ করি তার লগে তুলা পূজা ফুলা আছে আমরা বুঝি তোমার তার বাইরে থাকিও। ও তখন তারে নিয়াও তারা রেন্ডির বাচ্চা বাদ গালিগালাজ করিয়া তারে মারা ধরা শুরু করছিল। যখন আমরা চাইছি গিয়া থানাত উঠতাম আমরা ঠেলাইয়া ধাক্কাইয়া মারিয়া আর আমরা আরো গরম বিহার পোস্টর পুলিশে তারা নিয়া বেদরক মারধর করছে। এই মানুষ এখন পর্যন্ত সেন্সার না, তারা মেডিকেল নিছে এখানে সোনাপুর নিয়ে তারা স্টেটমেন্ট করছে। স্টেটমেন্ট করতে সময় সোনাপুরে রাখছে না, এটা রেফার দিছে মেডিকেল থেকে আবার কালকে তারা কিতা আবার রিলিজ দিলে দিয়া লইয়া আইলো রুগী বাড়িতে। আনার পরে দেখা যায় রুগী এখনও সেন্সলেস হইয়া আছে, রুগীর কোনো নাই। এখনও আজকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুগী আবার মেডিকেল নেওয়া হইতো। তাই আমরা এলাকার পক্ষ থেকে আমরা মানুষে আমরা ধিক্কার জানাই আর SP মহোদয় এবং DC সবার কাছে আমরা জানাই আর যে এই পুলিশের এই পুলিশের যে কুকর্ম যেটা করছে এটার উপরে তদন্ত করিয়া এটা অ্যাকশন নেওয়া হোক। একটা সংঘর্ষ হইল, এরপরে একটা দুই পক্ষ থেকে কেস হয়েছে। কেস হওয়ার পরে তো থানা আইসুন ইনকোয়ারি আইয়া একটা পক্ষ থাকিয়া একজন আসামির ধরিয়ে নেওয়া হয়েছে, তার নাম হল মিনার হোসেন। তারা নেওয়ার পরে তার পক্ষ থেকে তার ভাই আইন বা মা আরও বোন এরা গেছেন থানা যাওয়ার পরে আমরা যা শুনি এবার সরিষাগুড়ি থেকে একটা ছেলেরে থানায় ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। যে SI রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে, এই SIকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে। দ্বিতীয়ত, গত 16 তারিখের পর যখন এই রোগীকে কালাইন বিক্রমপুর CSC থেকে মেডিকেলে রেফার করা হয়েছে, কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রোগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। সুতরাং এই বিষয়টিও তদন্তের আওতায় আনা হোক। আজকে আমরা এখন এসেছি, এখানে দেখতে পারলাম রোগীর যে বেহাল অবস্থা, জানি না কি পরবর্তীতে কি অঘটন ঘটতে পারে নাকি। সুতরাং আমরা পুনরায় এলাকার মানুষ মিলে এই রোগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি
এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে। তা আমরা আশাবাদী এই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায়। তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগড়া ওসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কারণ আমরা ইতিমধ্যে বিগত দিনেও বরখলা বিধানসভা কেন্দ্রের মেঘালয় সংযোগকারী সেতু অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের চলাচলের ফলে ভেঙে পড়ায় শিলচর মেঘালয় যোগাযোগ পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। অবস্থার দিকে লক্ষ্য রেখে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অতিসত্বর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জোর গতিতে সেতু সংস্কার ও বিকল্প পথ নির্মাণ করার জন্য নির্দেশ দেন। বিধায়কের ঘটনাস্থল পরিদর্শনে এলাকার নাগরিকদের মনে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। বাস দিয়া রেলিং মারি বাস দিয়া রেলিং মারি এটা একটু সুন্দর করিয়া একটু বড় করিয়া দিন মানুষ আরামসে উঠতে পারে। তবে বিজেপি ধন্যবাদ আপনাকে ফিল্ড আছে কাজে কাজে যে আপনারা আমরা দেখা পাইছেন ওটা আমরা কাজে যে আপনার সঙ্গে এটা উঠেন না মাসুদ মাসুদ এই যে মানুষগুলো উঠেন বেশি রাখা মানে কিন্তু কষ্ট হয়েছে না এখানে ধরিয়া উঠতে পারবে রাস্তাটা আসতে না ভালো লাগে সুন্দর করে স্টেপটা সুন্দর স্টেপ তাহলে এটা পিছলাইবে বালুর ব্যবস্থা ক্রীড়ার ব্যবস্থাটা আমরা দেখিয়ে দিয়ে আপনি স্টেপটাকে আগে করিয়া দিদিকে রেলিং দিলেন বাস দিয়ে দিন আপনি রেলিং মানুষ ধরিয়া সাপোর্টে এখন যে রেলিং দিয়ে উঠে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি বাস দিয়া বানাই দিন রাখার ব্যবস্থাটা আমি দেখিয়ে দিই ঠিক আছে। আপনি দুই তিনটা লেবার এখন যদি পারেন লাগাই সংগ্রহ করে ইমিডিয়েটলি সারা করছে মাসুদরে নিয়ে দিয়ে বাস বাস দিয়া রেলিং মারি বাস দিয়া রেলিং মারি এটা একটু সুন্দর করিয়া একটু বড় করিয়া দিন মানুষ আরামসে উঠতে পারে। তবে বিজেপি আমরা করবো কইবার দেখেন আপনি নিশ্চয় আপনার আমি কই ধন্যবাদ আপনাকে ফিল্ড আছে কাজে কাজে যে আপনারা আমরা দেখা পাইছেন ওটা আমরা কাজে যে আপনার সঙ্গে এটা উঠেন না মাসুদ মাসুদ এই যে মানুষগুলো উঠেন ধরাই
বেশি আহামরি কিছু করতে হয়েছে না, এখানে পুঁটিমারিয়া ফাঁক নম্বর যত এটা দরিয়া উঠতে পারবে জাটিঙ্গা হারাঙ্গাজোর নির্মীয়মান সড়ক ও হাফলং বদরপুর রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার সকালে হাফলংয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক বিষয়ক খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, হাফলং আবর্ত ভবন সিইএম দেবলাল গার্লসাকে সঙ্গে নিয়ে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার ওপর এক জরুরি বৈঠক করেন তিনি। জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও বর্তমান যাতায়াতের পরিস্থিতি এবং রাস্তার মেরামতের ব্যবস্থা, জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন অংশের কাজের অগ্রগতি, রেলওয়ে যোগাযোগ ব্যবস্থায় হাফলং বদরপুর রেলপথের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন ট্রেনের সময়সূচি স্বাভাবিক করা ইত্যাদির ওপর পর্যালোচনা করেন মন্ত্রী। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর মেঘালয়ের সংযোগকারী বিধ্বস্ত হারান সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। গঠিত হল উচ্চস্তরীয় তদন্ত কমিটি। 20 দিনের মধ্যেই নির্মাণ হবে ঝুলন্ত সেতু। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। বিকাশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের গৌরবের 11 বছর পূর্তি উপলক্ষে উদারবন্ধ মণ্ডলের আয়োজিত হল সংকল্প সভা। বিহারা পুলিশ ফাঁড়িতে এসআই রাজকুমার কামান এর বিরুদ্ধে স্বামীকে ছেড়ে দিতে 15,000 টাকার উৎকোচ নেবার অভিযোগে মামলা দায়ের করলেন বিহারা চতুর্থ খণ্ডের খাদেজা বেগম। হারান সেতুর বিধ্বস্ত পরিস্থিতি পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এলাকার নাগরিকদের মনে স্বস্তির নিঃশ্বাস। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।